হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সকলের? আশা করছি ভালো। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া মশলায় মাটন কারির রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই কাজে দেবে। রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। শুরুতে আমি ম্যারিনেশনের জন্য একটি বোলে মাটন নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি আদা বাটা, পেঁয়াজ বাটা এবং রসুন বাটা স্বাদ মতো। এ পর্যায়ে আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো স্বাদ মতো। দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো স্বাদ মতো। সেই সাথে জিরে গুঁড়ো স্বাদ মতো, জয়ত্রী জায়ফল গুঁড়ো সামান্য পরিমাণে এবং পরিমাণ মতো লবণ। এই পর্যায়ে আমি আস্ত গরম মশলা অ্যাড করছি। আপনারা চাইলে গরম মশলা পাউডারটা ইউজ করতে পারেন রান্নার শেষের দিকে। তো আমি অ্যাড করে দিলাম ফরচুনের সরিষা তেল পরিমাণ মতো। সব কিছু একসাথে ভালো মতো হাতের সাহায্যে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেশনটা আমি হাফ অ্যান আওয়ারের জন্য রেখে দেব রেস্টে। হাফ অ্যান আওয়ার পর আমি এ পর্যায়ে রান্নাটা শুরু করব। শুরুতে একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হওয়ার পর কুচো করে রাখা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি আমাদের ম্যারিনেট করা মাংস। এই পর্যায়ে ভালো মতো নেড়ে চেড়ে খানিকটা সময় নিয়ে মাংসটা কষাতে হবে। দিয়ে দিলাম আস্ত কাঁচা লঙ্কা। খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে আবার ঢাকনাটা তুলে খানিকক্ষণ পর আবারও ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। আমি কিন্তু কোনো ধরনের গ্রেভি এখনও অবধি অ্যাড করিনি, কারণ মাংস থেকেই পানি ছাড়বে। সেটা দিয়ে আমি ভালো মতো মাংসটা কষাবো। বেশ খানিকক্ষণ পর আমি আবারও ঢাকনা তুলে ভালো মতো উল্টে পাল্টে নিলাম মাংসগুলোকে। এ পর্যায়ে আমি ফুটন্ত গরম পানি অ্যাড করেছি পরিমাণ মতো, যতটুকু আমার গ্রেভি প্রয়োজন মাংস সেদ্ধ হওয়ার জন্য। তো বেশ খানিকটা সময় নিয়ে এভাবেই নাড়াচাড়া করতে হবে এবং লো টু মিডিয়াম হিটে মাংসটাকে কুক করতে হবে। তো দেখতে পাচ্ছেন রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। তো রেডি হয়ে গেল আমাদের আজকের চটজলদি এবং খুব ইজি ওয়েতে মাটন কারির রেসিপি, যেটা আপনারা পরোটা, নান, সাদা ভাত কিংবা প্লেন পোলাওর সাথে সার্ভ করতে পারেন। তো চটজলদি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সাথে রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।